খ্যাতি পরিপূর্ণ করিবার জন্য এক ধর্মের মাধ্যমে, এক ধর্ম প্রতিপালনের মাধ্যমে সব কিছু আমরা লাভ করতে পারব। সেই তিথিটা আমাদের কাছে ভগবান এনে দিয়েছে। সেই তিথির নাম হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তিথি, যে তিথির কোনো ক্ষয় নেই। এই তিথির মাহাত্ম্য কথা আজ আপনাদের শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করলে আপনাদের মঙ্গল হবে, আপনাদের যশ খ্যাতি এবং পরমায়ু সব কিছু লাভ হবে। অক্ষয় তৃতীয়া তিথি মহা বিশেষ তিথি। তাই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া ত্রয়োদশী, এটিকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া তিথিটি সামান্য বলে মনে করবেন না। এই অক্ষয় তৃতীয়া তিথিতে 20টা মাহাত্ম্য রয়েছে। আমি একটা একটা আপনাদের কাছে আলোচনার প্রসঙ্গে বলবো, আপনারা শুনে কিতাব লাভ করবেন। তাই এই অক্ষয় তৃতীয়াতে এত গুরুত্ব কেন দিচ্ছে মানুষ? কারণ সারা বছরের যা শুভ অশুভ যা কিছু রয়েছে তার পরিপূর্ণ নির্ণয় এই তিথি। এই তিথি থেকেই অনেক দেবদেবীরা এসেছে, অনেক মহৎ কর্ম রয়েছে এই তিথির মধ্যে। তাই বিশেষ বলে আমরা সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমরা একটু শ্রবণ করব। আপনারা শ্রবণ করুন। শ্রবণ করলে মহাবৈশাখ মাসের ব্রতটি যারা রেখেছেন, যারা তুলসীতে জলদান করছেন, যারা তুলসীতে বসুন্ধরা বন্ধন করে তাতে জলদান করছেন, যারা তুলসী পরিক্রমা করছেন, যারা মহা বৈশাখ মাস মাধবের মাসটি ব্রত হিসাবে পালন করে চলেছেন, তাদের মহা উপকার। তাই এই মাসটিতে এই তিথিটি অতি গুরুত্বপূর্ণ। এই তিথিটি এই জন্য গুরুত্বপূর্ণ, এতে 20টি মাহাত্ম্য কথা রয়েছে। এক হলো এই তিথিতে পরশুরাম জন্ম, যিনি 21 বার ধরাতলকে নিক্ষত্রিয় করেছিলেন। তার মা রেণুকা এবং তার বাবা জামদগ্নিকে ক্ষত্রিয় কার্তিবীর্য অর্জুন হত্যা করেছিল বলে সেই ক্রোধে তিনি 21 বার এই পৃথিবীকে নিক্ষত্র করিয়ে দেখিয়েছিলেন। আর কি না, এই তিথিতে জগন্নাথ মন্দিরের যে আমরা বলি না, রথ যাত্রায় যাব, জগন্নাথে চলো, সবাই জগন্নাথী ধামে চলো, শ্রীক্ষেত্রে চলো। সেই যে রথযাত্রার রথ, দর্পদলনী, কপিধ্বজ, নন্দী ঘোষ, এই যে রথগুলো, এই রথগুলোর শুভ আরম্ভ তৈরি হয় এই অক্ষয় তৃতীয়া দিবস। আর কি না, এই তিথিতে মহাভারতের রচনা হয়েছিল। ব্যাসদেব গণেশকে দিয়ে এই তিথিতে মহাভারত রচনা করিয়াছিল। এই তিথিটা সাধারণ তিথি নয়। এই তিথিতে যে মানবী না এই তিথি পালন করবে, এই তিথিকে অমান্য করে চলিবে, ভেবে দেখুন কত মাহাত্ম্য কথা রয়েছে। আপনি অবজ্ঞা করবেন কি করে? এই তিথিতেই গঙ্গা দেবীর আনমান হয়েছে। ভগীরথ গঙ্গা দেবীকে, গঙ্গা মাকে, সেই পতিত পাবনী গঙ্গাকে এই ধরাতলে এই তিথিতে আনয়ন করিয়াছে। এবং সূর্যদেবের কাছে অক্ষয় পাত্র, যে পাত্রে যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী সেবা পেত, তত সময় পর্যন্ত লক্ষ লক্ষ যদি সাধু গুরু বৈষ্ণবেরা আসত তার কাছে, সে সেবা দিয়ে দিতে পারত। এক পাত্র থেকে যত নেবে ততই ফুরবে না। সেই সূর্যদেবের কাছে অক্ষয় পাত্রটি দ্রৌপদী লাভ করেছিলেন এই তিথিতে। আবার এই তিথিতে একটা মহাভারতের কলঙ্ক, ভারতবর্ষের সনাতন ধর্মের মধ্যে এক কলঙ্ক রচনা হয়েছিল, যা কিনা এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে যাওয়ার জন্য কলঙ্ক লেগেছিল সনাতন ধর্মে। তাই কলঙ্ক থেকে যদি উন্মোচন হতে চান, যদি আপনার সমর্থ থাকে, এই তিথিতে গরিব দুঃখীকে পোশাক দান করবেন। ভগবান বড় প্রীত হয়, ভগবান বড় খুশি হয়, কারণ তিনি এই তিথিতে তার সখী দ্রৌপদীকে তিনি বস্ত্র দান করিয়াছিলেন।
এই তিথির মাহাত্ম্য আর কি বলবো, এই তিথির মাহাত্ম্যতে মহা মহা মুনি ঋষিরাও আগমন হয়েছে। এই তিথিতে কুবের, রাবণের দাদা, কুম্ভকর্ণের দাদা, সেই কুবের, ধনাঢ্য কুবের, বিশ্বস্রবা ও কৈকস্যা, বিশ্বস্রবা মুনির পুত্র, সেই কুবের আজকের দিনে মহাদেবকে তপস্যা করে তিনি মহাদেবের কাছে বরপ্রাপ্ত হয়েছিলেন, ধন রত্ন সম্পত্তি লাভ। এই জন্য দেখবেন ওই অক্ষয় তৃতীয়াতে প্রায় মানুষ শুভ অক্ষয় তৃতীয়াতে সোনা দানা বিভিন্ন রকম মূল্যবান সম্পদ কিনে থাকে। কেন? কিনলে ঐশ্বর্য সমৃদ্ধ বৃদ্ধি হবে, কখনো ক্ষয়প্রাপ্ত হবে। অক্ষয় কখনো অক্ষয় মানে কখনো ক্ষয় হবে না। আবার এই তিথিতে কৃষ্ণ সুদামা মিলন হয়েছে দ্বারকাপুরে। আর এই তিথিতে কেদারনাথের দরজা খুলে যায়। এই তিথির মাহাত্ম্য কত যে রইয়াছে, কি বর্ণনা করব। এই তিথিতে আপনারা যদি তিথি পালন না করেন, তিথিকে পূজা না করেন, তিথিতে নিয়ম না পালন করেন, তিথিতে যদি উদযাপন না করেন, মহা মহা বিপদ হবে, মহা মহা বিপদ। যা মানব জীবনের সব থেকে বড় বিপদ হলো মানুষ জন্ম না পেয়ে অন্য জন্ম পেয়ে যেতে হবে, পরে জন্ম ইতর কুলে জন্ম হয়ে যাবে। তাই আমাদেরকে এই তিথি অতি অবশ্যই পালন করতে হবে। করজোরে সবার প্রার্থনা জানাই। এই যুগে সত্য যুগের আবির্ভাব, এই যুগে ত্রেতা যুগের আবির্ভাব এবং অন্নপূর্ণা দেবীর আবির্ভাব এই তিথিতেই হয়েছে। আজকের এই যা অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের যে বাঁকে বিহারীর চরণ সারা বছর কেউ দেখতে পায় না। কেন? সব সময় নতুন নতুন সজ্জা বস্ত্র দ্বারা, ফুল দ্বারা তার চরণ ঢাকা থাকে। কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথিতে সকালবেলায় ভিড় লেগে যায় বাঁকে বিহারী মন্দিরে। কারণ হাজার হাজার ভক্ত, লাখে লাখে ভক্ত সবাই চায় ওই বাঁকে বিহারীর চরণ দর্শন করতে। তাই অক্ষয় তৃতীয়াতে ওই বাঁকে বিহারীর চরণ দর্শন হয়ে থাকে। যে চরণ দেখার জন্য লোক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কত চেষ্টা করে কিন্তু চরণ দর্শন পায় না। কিন্তু অক্ষয় তৃতীয়াতে সেই চরণ দর্শন সবাই পায়। আর এই তিথির একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাধবেন্দ্র পুরী যে চন্দন যাত্রা করেছিলেন তার গোপালের জন্য, তার গোপালের শরীরের জ্বালা জুড়ানোর জন্য 85 বছর বয়সেও তিনি পুরী রওনা হয়েছিলেন মলয় চন্দন আনিবার জন্য। সেই চন্দন যাত্রাটাও এই অক্ষয় তৃতীয়া তিথি থেকেই আরম্ভ হয়েছে। তাই অক্ষয় তৃতীয়া তিথিটি সাধারণ তিথি নয়। এবং নৌকা বিহার পালাও বৃন্দাবনে এই তিথিতেই দেখা যায়। এবং সূর্য চন্দ্রদেবের উজ্জ্বলতা এই তিথিতে সব থাকতে বেশি। ত্রেতা যুগের শুভ আরম্ভ এই তিথিতে হয়েছিল। এই তিথির এইভাবে 20টি মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করে শোনালাম। আপনারা শুনে ধন্যাতি ধন্য হলেন। এই তিথিতে কি করবেন কি করবেন না, এই তিথিতে করবেন না হলো আমিষ আহার একবারেও, জীব হত্যা করবেন না, কলহ করবেন না, দ্বন্দ্ব করবেন না, পরচর্চা পরনিন্দা এগুলো একবারেও করবেন না। কি করবে? একবারে ভোরবেলা প্রাতকালে ব্রহ্মমূত্রকালে উঠে আপনাকে স্নান করতে হবে, বাহ্যিক সবকিছু সেরে আপনার ভগবানকে আপনাকে আরতি করতে হবে এবং তারপরে পুজো করতে হবে। গুরুদেবের চরণাশ্রয় করে পূজা করার পরে আপনাকে তুলসী আর চন্দনে চর্চিত করে আপনার ঘরে গোপাল বা জগন্নাথ বা গুরুদেবের চরণে তুলসী নয়, গুরুদেবের মস্তকে বা হাতে তুলসী দিতে হয়, চরণে ফুল পুষ্প দিবেন আর ভাগবতে তুলসী দান করবেন। আর কি না, বেশি বেশি করে এই তিথিতে হরিনাম মালা জপ করবেন। এটা করতে বেশি ভুলবেন না। যদি 16 মালা অন্যদিন জপ করেন
তাহলে এই অক্ষয় তৃতীয়া তিথিতে 32 মালা জপ করবেন, এতে লাভ রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, গোবিন্দ অনেক প্রীত হন। আর এই তিথিতে পারলে বাড়িতে ভাগবত পাঠ দান করবে, ভাগবত পাঠ করাবে, প্রসাদন্ন দান করবে। মহা বৈশাখ মাসে যত প্রসাদন্ন দান করতে পারবে, যত বাড়িতে ভাগবত করতে পারবে, তার অন্যের কোনোদিন অভাব হবে না, তার চিরকাল অন্ন বাঁধা থাকবে। তাই মহা অক্ষয় তৃতীয়া শুভ হোক। সব ভক্তগণের জানাই আমার প্রণাম। ভুল ভ্রান্তি থাকলে আমাকে মার্জনা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম।